হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা রাত্রের থেকে স্টার্ট হচ্ছে। সারাদিন বর ছিল না বাড়িতে। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, বলো কি আজকে এত স্পেশাল? আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের ঝগড়া করতে করতে 8টা বছর পার হয়ে গেল, 9 বছরে পা দিলাম আজকের থেকে। আর সকালবেলা কি, কালকেও ঝগড়াই হয়েছে অল্প স্বল্প, জানোই সংসারে টুকটাক লাগতেই থাকে, তো কালকেও লেগেছিল, ওই জন্য সারাদিন ভালো করে কথা বলিনি। এখন আমাকে সারপ্রাইজ দিবে বলে কেক নিয়ে এসেছে। এইবার ফার্স্ট টাইম যে ও কেক এনেছে আর অ্যানিভার্সারিতে আমরা কেক কাটবো। আগে কিন্তু কোনোদিন এই জিনিসটা হয়নি। কিছু এটা মজাক ছিল। আগে করছো? হ্যাঁ, একবার। ও হ্যাঁ, না একবার হয়েছে, যখন মেয়ে জন্ম হয়েছিল ওই বাড়িতেই ওষুধ ঘরে কেক কেটেছিলাম, তারপর আর কাটিনি আমরা। এখন এটা সারপ্রাইজ ছিল আজকে। আর এই বছর তো মেয়েও বুঝতে পারছে অ্যানিভার্সারি সবার মুখে শুনছে, তো সকাল সকাল উঠেই আমাদের দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে দিয়েছে মেয়ে। আর সারাদিন কি খুশি, ও বুঝতে পারেনি যে কি জিনিসটা কি। তো বিকালে আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমি বিকালে বলছি ওরে, তারপরেও জানছে। তো সারাদিন তো বুঝতে পারেনি, খালি বলছে তোমাদের অ্যানিভার্সারি। আমি বললাম অ্যানিভার্সারি মানে কি বলো? বলে কি জানি না, খালি অ্যানিভার্সারি। তো আমি বললাম না, আমাদের এদিন বিয়ে হয়েছিল। ও বলে তোমাদের এদিন বিয়ে হয়েছিল। তো ফাইনালি জানতে পেরেছে যে অ্যানিভার্সারি কিসের। দেখো কত খুশি। তো এই জন্য রাত্রে এখন দেখি আর কি কি এনেছে, দেখা যাবে আর কি কি সারপ্রাইজ আছে আমার জন্য আজকে। তো চলো দেখাই। তো এই যে নিয়ে আসছে আমার জন্য কেক, আমাদের জন্য কেক। বাহ, সুন্দর হয়েছে তো। হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে। 3 জনে মিলে সেলিব্রেশন ছোট মোটো করে। কি 8টা লাগাইবা নাকি? 8 বছর কমপ্লিট হলো আমাদের। মেয়ের 7 বছর কমপ্লিট হয়ে গেছে। ইসরাম ভুল লাগে যাইতেছে যে 8। আমরা 9 বছরে পা দিলাম। কই থেকে 10 কাউন্ট করে ভুল। মাঝি জানো, মাঝি আয়ো আচ্ছা আচ্ছা বুঝেছি। লাইটারটা না। হ্যাঁ Happy anniversary, happy anniversary, Mommy, Papa anniversary. হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি পাপা। Yes. আশা করো এখন তুমি মনে মনে দেখো। সবচেয়ে বেশি এক্সাইটেড ও ছিল। ওর বাবাকে সকালেই বলছে পাপা কেক আনতে লাগবে কিন্তু। ওর বাবার বার্থডে করতে খুব এক্সাইটেড থাকে। আর কি কি সারপ্রাইজ আছে আমার জন্য? ও ফুচকা আনছো? কেক তো কাটা হলোই, তো এখন
বর বললো আরেকটা সারপ্রাইজ আছে, পুচকা। পুচকা এনেছে বলে। কোথায় পুচকা, কোথায়? নিয়ে আসো। এই হলো পুচকা আর বর আছে কিচেনে। আজকে প্রচুর প্রচুর সারপ্রাইজ পাচ্ছি, তো চলো দেখাই। কিচেনে বলে বিরিয়ানি বানাবে। কি বিরিয়ানি বানাবে তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে কি বিরিয়ানি বানাবে আজকে তুমি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানায় খাওয়াবে। তো আজকে বর স্পেশাল চিকেন বিরিয়ানি খাওয়াবে। ব্যাকগ্রাউন্ডটা বহুত খারাপ। তো চিকেন বিরিয়ানি কিরকম বানায় বাজে? ওটা তো বহুত বড় প্রসেস না? শর্টকাট এটা, এটা বলে কুইক এন্ড ফাস্ট বিরিয়ানি। কুইক এন্ড ফাস্ট বিরিয়ানি, হায়দ্রাবাদি কুইক এন্ড ফাস্ট বিরিয়ানি। তো চলো দেখাবো তোমাদেরকে সেটাও। তো চলো আগে ফুচকাটা খায়া নি, আসো। তোমরা বার করো, আমি ইচ্ছে করি এগুলো রেডি করে নিই। আচ্ছা ঠিক আছে, চলো টুকু, চলো চলো। খাবি তুই? আর তোরে ফুচকা দিমই না আমি। আমার ফেভারিট তো এই যে থালটা নিয়ে এসেছি, এখন আমরা ফুচকা খাবো। ওয়াও কত বড় বড় রো আরেকজন তর্স হয়েছে না? টক খেতে যে কি ভালোবাসে মেয়ে আমার, বলার মতন না। আমার বার করতে দিবি না? আমার ফেভারিট জিনিস তোমার ফেভারিট জিনিস আজকে পুরোপুরি মানে এলোমেলো হয়ে আছে। টুকু আচ্ছা আচ্ছা করো করো। আজকে একদম স্পেশাল ট্রিটমেন্ট। কত রাঁধছিলা? অল্প অল্প সর্দি লেগে আছে আমার। ইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরামসে বার করো শোনো। তো এটা হলো রেডিমেড ফুচকা। ওই ভাইটা খুব ভালো মানে ফুচকা বানায় সাতগাঁওয়ের। তো অ্যাকচুয়ালি তো ও একা থাকে, তো তার জন্য সেই মেন ফুচকাটা বানাতে পারে না, তো এই রেডিমেড ফুচকা দিয়ে কাম চালিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করো অনেক টেস্টি হয়। আমি তো ওর কাছেই খাই, যাই হোক, কিন্তু মানে সেই টেস্ট ওর ফুচকাগুলো। আমি এখন অবধি যাকে যাকে সেখানে বলেছি এখানে খেয়ে দেখো, তারা সবাই বলেছে যে সেই টেস্ট। আর তারা ওইখানের পার্মানেন্ট কাস্টমারই হয়ে গেছে এখন। তো দাঁড়া, জলটা খুললা নি, ওটা তো তুই পারবি না, অবভিয়াস কথা। হ্যাঁ তো চলো, এই যে ফুচকা রেডি, শুনছ? আসো ফুচকা খাই। ওইটা লাইটটার জন্য তোমার ফেসটা ভালো ইয়ে হতেছে না। হ্যাঁ এখন ঠিক আছে, খাও খাও। কিরকম টুকু? টেস্টি। জলটা সামনে নিয়ে আনো। লাগছে হবে কিরকম লাগছে আমাকে। যেহেতু বাড়িতেই ছিলাম তার জন্য কোনো স্টাইল টাইল কিছুই নেই। আর এই যে খাবো এখন ফুচকা। ভালো বানাতো। চাটনি দিয়েছে সাথে একটা। চাটনিটা ঢাইলানো। এনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে বর কিরকম বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। এটা কি চলতেছে? ও ফটোটা দেখছো তার মানে না তুমি টুকু? তখন তুমি 9 মান্থসের ছিলা, আর ওই যে মন্ডল দাদুর বার্থডে খাইতে এসেছিলা।
হ্যাঁ মানে মন্ডল দাদু নতুন গাড়ি কিনছিল না তখন, তো গাড়িতে করে ঘুরাইতে নিয়ে গেছিল সবাই রে। পড়লো 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 ঢম। তো এই হলো আজকের স্পেশাল আইটেম, আর স্পেশাল এই জন্য কারণ বর বানিয়েছে এত স্পেশাল দিনে। এই হলো প্রেসার কুকার চিকেন বিরিয়ানি, দেখছো কত ধোঁয়া বেরোচ্ছে, সেরকম টেস্টও হবে অবশ্যই, আর টেস্ট হয়, বর ভীষণ ভালো বানায়। চলো চলো, তুমি বানাইছো যখন তুমি সার্ভ করো। ফিলিং সব কোল 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 কোল। সত্যি অনেক ঠান্ডা পড়ছে কিন্তু না? তেলে চুনটা শোনো, মোবাইলটা নে না, না কতবার বলুম। কুকারটার এই অবস্থা কারণ একদিন চুলাতে বসিয়ে দিয়েছিল, আমি ছিলাম না বাড়িতে, ওরা ছেলেরা পিকনিক করেছে আর কুকারটাকে বসিয়ে দিয়েছে হলো চুলাতে, তার জন্য কুকারের অবস্থা এই হয়ে গেছে। বাস তুমি নাও। Let's find out which spooky snack will rot my T-Kobe eyeball. It's Sour Skull's one. আমাদেরকে তো বাড়তেছো, তুমি নাও না। ও বেশি খাইব না অবশ্য, কারণ চানাও খাইছিল। আন্টুকু রিভিউ দিবে আর পাপা কিরকম বানিয়েছে। টেস্টি বানাইছে, বহুত টেস্টি, দারুন বাবা। কি হলো, তুমি আমরা ভৈরা ভৈরা দিতেছো যে? হ্যাঁ আজকের দিনকে না খেলে কখন হবে? তো ডেডিকে খাইতেছি না আমি। আর একটাই কথা, আজকে তোমাদের এনে ফেলছি, খাও, কিছু করুম কইলে আজকে করো। এই আর দিও না, না শুনছো, দিও না দিও না। চলো তুমিও খাও, তোমার খাওয়া তুমি রিভিউ দাও, তারপর আমি দিব। সবকিছু ঠিক আছে, ভালো হয়েছে? আবার বলো। हम सबकी है एक ही मकसद, वो है चिंता पाक। এখন আমি খেয়ে বলি কেমন হয়েছে। এত স্পেশাল দিনে এত স্পেশাল করে বানিয়েছে, অলওয়েজ কথা ভালো তো হবেই, আর বর বানিয়েছে খারাপ তো হতেই পারে না। ভালো হয়েছে কিন্তু, সত্যি ভালো হয়েছে। থ্যাংক ইউ, সারাদিন জার্মানি গেছে বাট ইভিনিংটা বহুত স্পেশাল করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এসে গেছি কুকির সাথে খেলাধুলা করতে, আর দেখো যেই দেখেছে বের হয়েছি দৌড়ে এসেছে, ওকে আগেই ওর খাওয়া বানিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু অ্যাকচুয়ালি আমরা একটু অয়েলি খাবার টাবার দিই না, ওর মতোই করেই এক্সট্রা করে ওর জন্য খাওয়া বানানো হয়, তো বানিয়ে ওকে আগেই খাওয়া দিয়ে দিয়েছিলাম। তো তাই আমরা খেয়ে বের হয়েছি, যখন ও দৌড়ে বের হয়েছে মানে এখন তো টাইম খেলার, সবাই খেলবে ওর সাথে, এই জন্য সেই কথা মতনই কাজ, সবাই একটু খেললাম ওর সাথে, ওরও ভালো লাগে। সারাদিন পর যখন আমরা ওর সাথে খুব ভালো একটু টাইম স্পেন্ড করি, ওরও খুব ভালো লাগে, যেহেতু বাচ্চার মতোই ওরা, তো সেজন্যই আর কি বাচ্চার মতন ট্রিট করতে হয়, তাই না বলো? সেরকমই। আর আমার বর তো খুব ভালোবাসে, খুব বেশি ভালোবাসে প্যাট বলতে স্পেশালি ডগ বেশি ভালোবাসে ও, তো সেই ওর পছন্দ মতোই মানে জিনিস আনা হয়েছে ওর জন্য, মেয়ের জন্য, আমার জন্য, আমরা তিনজনই খুব ভালোবাসি আর কি, তার জন্যই আমরা নিয়ে এসেছি ওকে।
তো ভাবতেই পারো ওর সাথে এরকম কেন করছে, ভিডিওতে যেহেতু ভয়েস দেওয়া নেই। অ্যাকচুয়ালিতে ওর কি হয়েছে, দাঁতে কিছু ফেসে আছে মতন, ও মানে বারে বারে ওর পা দিয়ে এরকম এরকম করে সরাচ্ছিল, পা দিয়ে আর কি দাম মুখে কিছু লাগার মতন সরাচ্ছিল। তার জন্য বর এমনিতেও মুখটা খুলতে দিবে না, তার জন্য ওকে ধরে তারপর মুখটা খোলার চেষ্টা করছিল কি আছে দেখার জন্য। তো পরে দেখলো না কিছুই নেই, তো তারপরে একটু লাগছিল ওর সাথে। আর ওকে যেভাবে রাখবে ও সেভাবেই থাকে, একটুকু মানে কিচ্ছুতে যে কুইকাই করবে কিচ্ছু নেই ওর, মানে যেভাবে রাখা হোক মানে সেভাবেই থাকবে, বাস এটাই খালি ওর মানে মতলব যে সারাক্ষণ যেন আমাদের সাথে ওকে রাখি আর সারাক্ষণ যেন ওর সাথে আমরা খেলি, এরকম টাইপের আর কি ও। আর সেরকম হলে মানে অ্যাকচুয়ালি কী হয়, খুব মানে ও খুব কমফর্ট ফিল করে আর কি, আমরা যখন ওর সাথে খেলি আর কি ও খুব কমফর্ট ফিল করে, খুব মানে ইজিলি মানে ভুলে যায়, খুব ভালো লাগে ওরও, মানে খুব ভালো লাগে। দেখতেই পারছো বর কীভাবে ওকে নিয়ে খেলছে, আরও দিব্যি আছে, কিচ্ছু আওয়াজ নেই, বিশ্বাস করো। মানে আমি ভয়েসটা অন্য কিছু পার্সোনাল কথা হচ্ছিলো বলে আমি সেরকম মানে ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, বাট দেখো দেখো তাছাড়া দেখো তোমরা দেখলেই ওরে ছাড়ো না, দেখো কি কতটা করে, এনজয় দেখো করে। তো ওরে আগে দেখো ও কি করে। বা হাত দিতেছে না, হচ্ছে এই এরকম দিও না, কষ্ট হয় মনে হয় ওর। ওই দেখো 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 পা কি করতেছে, ও ভাবতেছে ফালাই দিবা ওরে। মানে যেরকম রাখো আর কোনো প্রবলেম নেই, হ্যাঁ। গুদগুদি লাগতেছে শোনোয়ার, ওই দেখো পা নড়াইতেছে, গুদগুদি লাগতেছে। তুমি ওর সাথে খেলতে থাকো, তোমরা খেলতে থাকো, আমি যাই, অনেক হয়ে গেছে। বাই বাই কুকি, গুড নাইট। কুকিটা গুড নাইট রে, গুড নাইট আমার কুকিটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এটা কি করতেছ, কি হয়েছে, কি হয়েছে? ও কিচ্ছু প্রবলেম নাই, দেখছো একটা কিছু আওয়াজ যদি করে যেমনে নাও, মানে ওরে খালি নিয়ে নাও, বাস অতটুকুই হলো কথা। আমারে খালি তোমরা তোমাদের সাথে রাখো। রসগোল্লার মতন গোল হয়ে গেছিল, ঢুকা যা ঢুকা যা কুকি। আজকে তুমি তোমার গার্লফ্রেন্ড, কালকে আমি দরজাটা বন্ধ করে দাও। কুকি ঘুমায় গেছে, গুড নাইট কুকি, টুকু লাইটটা বন্ধ করে দাও না। তো এখন বাজছে রাত 11টা, আর আমি এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। তো আশা করছি তোমাদের আজকের এই ছোটো মোটো ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। আর জানোই ভালো লাগলে কি করতে হয়, পাশে থাকতে হয়। আর যারা নতুন সদস্য আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাও। আশা করছি তোমাদের আমার ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। আর সবাই আশীর্বাদ করবে স্পেশালি, যেন আমরা এভাবেই সারাটা জীবন থাকতে পারি, হাসি খুশি ভালো মন্দ সব কিছু নিয়ে এভাবে থাকতে পারি যেন। আর বাস আজকের জন্য এতটুকুই বলার ছিল, আর কিছুই নেই। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, গুড নাইট। দেখা হবে আরেকটা নতুন ব্লগে আর নতুন একটা দিনে। বাই বাই। গুড নাইট।